রংপুরে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। তবে ক্রেতারা কাঙ্ক্ষিত দাম না বলায় হতাশ বিক্রেতারা। আর ক্রেতাদের দাবি হাট ঘুরে যাচাই বাছাই করে তবেই কিনবেন পছন্দের পশু। বেচাকেনা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থার কথা বলছে প্রাণী সম্পদ অধিদপ্তর। রংপুরের গঙ্গাচড়ার বেদগাড়ি পশুর হাট। ক্রেতা বিক্রেতা ও ব্যবসায়ীদের হাক ডাকে মুখর চারপাশ, চলছে দর কষাকষি। এভাবেই জমে উঠতে শুরু করেছে রংপুরের কোরবানির পশুর হাটগুলো। তবে কোথাও কোথাও রয়েছে উল্টো চিত্র। বিক্রেতারা বলছেন এবার কাঙ্ক্ষিত দাম বলছেন না ক্রেতারা, তাই বেচা বিক্রি কম। আর ক্রেতাদের দাবি গতবারের তুলনায় এবারের পশুর দাম বেশি। আলুর দাম কম, গাইরোসেরা মনে করো সেই রকম হয়েছে টলমট। ভুট্টা শুকার পারতেছে না, ধান শুকার পারতেছে না, খালি মানে বেড়াইতেছে গ্রাহকেরা। গাই ৮০-৯০ চাচ্ছে, আনিয়ে যাচ্ছে ১.৫ লাখ, ২ লাখ, ১,২০,০০০। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে আর কি। সব দিন তো বাজার খারাপ, তো ওই তো গরু বাজারের জন্য খারাপ হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে এবার চাহিদার চেয়ে বেশি গরু প্রস্তুত করা হয়েছে, তাই বিক্রি না বাড়লে লোকসানে পড়তে পারেন খামারি ও ব্যবসায়ীরা। কোরবানি উপলক্ষে যাতে কেউ চাঁদাবাজি না করে, ২ নম্বর হলো কোনো গাড়ি যাবে সেখানেও যেন চাঁদাবাজি না হয়। এছাড়া দেশের বাউন্ডারি অর্থাৎ ইন্ডিয়া থেকে যেন কোনো প্রকার গবাদি পশু বাংলাদেশ ঢুকতে না পারে, এই জন্য বিজিবি তাদের রিপ্রেজেন্টেটিভ উপস্থিত ছিল, তারা সার্বক্ষণিকভাবে সতর্ক আছে। এখানে আইন শৃঙ্খলার প্রশাসনের ভাইরা এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন ব্যাংকের লোকেরা, প্রাণী সম্পদের লোকেরা, স্থানীয় সকলের সহযোগিতায় মোটামুটি হাট গড়ে উঠছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে রংপুর বিভাগের ৮ জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে ২৯৫টি হাটে কোরবানির পশু বেচা কেনা হবে। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।